শীতটা বেশ জাঁকিয়ে বসেছে আর এখনই তো পিঠে খাওয়ার উপযুক্ত সময়। তাই আজকে নিয়ে আসলাম গুড় দিয়ে তৈরি পাটিসাপটা পিঠা, আর তার সাথে থাকছে খিরসা পাটিসাপটা। হ্যাঁ, পাটিসাপটার দুই ধরনের পিঠার রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো করবেন। তাহলে চলুন পিঠার রেসিপি দেখে নিই। প্রথমে আমি এখানে নর্মাল যে গুড়ের পিঠাটা সেটা বানিয়ে নেব, মানে গুড়ের পাটিসাপটা। তো ফার্স্টে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি আদার রস। আদাটাকে একটুখানি পেস্ট করে বা থেতো করে আমি একটু পানি দিয়ে রস তৈরি করে নিয়েছি। এরপর সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর গুড়টাকে আমি একটুখানি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনারা পানির আন্দাজটা বুঝতে না পারেন তাহলে গুড় দিয়েও তারপর কিন্তু পানি দিতে পারেন, সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে গুড় গলার জন্য। আমি এখানে একটা মিডিয়াম গোলা তৈরি করে নেব, যেটা বেশি পাতলা কিংবা ঘন হবে না, মিডিয়াম হবে, দেখতেই পাচ্ছেন। আমি হাতের সাহায্যে এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমার গোলাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর এখানে একটা ব্রাশ দিয়ে আমি প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্যানটাকে কিন্তু আমি আগেই গরম করে নিয়েছিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম আমি এখন লো করে দিয়েছি। এখন আমি এখানে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব, আর এভাবে ঘুরিয়ে আমি পাটিসাপটার মতো করে তৈরি করে নেব। এটাকে আমি 5 থেকে 10 মিনিটেরও কম সময় রেখেছি। আমার প্যানটা কিন্তু অনেক বেশি গরম ছিল, তাই এটা চটজলদি হয়ে গিয়েছে। আপনাদের যদি একটু কম গরম থাকে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। এভাবে যখন হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন এটাকে ভাঁজ করে নেবেন। খুব সাবধানে আলতোভাবে এটাকে ফোল্ড করে নেবেন। আমার পিঠা কিন্তু তৈরি। আমি বাকি পিঠাগুলোও সেম প্রসেসে এখানে বানিয়ে নিচ্ছি। আর এখানে সম্পূর্ণ পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি ফিরে আসছি। ব্যাস, আমার সবগুলো পিঠা এখন আমি বানিয়ে নেব। আর এটা কিন্তু তৈরি করা খুব সহজ। যাদের কাছে খুবই কম সময় থাকবে তারা কিন্তু চাইলে অনায়াসে এই গুড়ের পাটিসাপটা পিঠাটা ট্রাই করতে পারেন। খুব চটজলদি এটা হয়ে যায়, আর এটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো আশা করি এই চটজলদি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। নেক্সট তৈরি করব খিরসা পাটিসাপটা, যেটা কিনা ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভীষণ পছন্দের একটা পিঠা। তো চলুন, এখানে আমি ফার্স্টে একটুখানি ক্ষীর তৈরি করে নেব। তো ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়োর সাথে, মানে পোলাওয়ের চালের গুঁড়োর সাথে এখানে আমি গুঁড়া দুধ আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড যে মিল্ক আছে তাতেও এভাবে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো এটা সাইডে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি খেজুর গুড়টাকে একটুখানি ভেঙে নেব। তো আমি খেজুর গুড়টাকে খুব সামান্য একটুখানি এখানে ব্যবহার করব, যতটা আমার প্রয়োজন। আমি একটু মিষ্টির পরিমাণটা এখানে কম রাখছি, যেহেতু আমি পিঠাতেও একটুখানি মিষ্টি দিয়েই তৈরি করেছি, মানে গুড় দিয়েই তৈরি করেছি। তো আমার এখানে ক্ষীর কিন্তু অলমোস্ট তৈরি। আমি একটু থেতো করা এলাচ দারচিনি দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটা ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে নেব। আর এখানে যখন দুধটা সম্পূর্ণভাবে টেনে যাবে একদম ক্ষীর তৈরি হয়ে যাবে। তো পাটিসাপটা এবারে যে গোলাগুলো ছিল সেটাতেই আমি আবার দিয়ে দিচ্ছি প্যানে। সেম প্রসেসেই কিন্তু গোলাটা গলে নিতে হবে, যেমন গুড়ের পাটিসাপটাটা, মানে ক্ষীর ছাড়া যে পাটিসাপটাটা বানিয়েছিলাম সেম একই প্রসেসেই গোলাটা আমি গলে নিয়েছি। আর সেই গোলা থেকেই কিন্তু আমি পিঠাটা তৈরি করছি। আর এখন আমি এখানে ভিতরে একটুখানি ক্ষীর দিয়ে দিচ্ছি, ক্ষীরটা পরিমাণ মতো দিয়ে দেব। আর তারপর আমি পিঠাটাকে খুব সাবধানে ফোল্ড করে নেব। এটাকে কিন্তু একটু সাবধানে ফোল্ড করতে হবে যেন ক্ষীরটা ভিতর থেকে বের হয়ে না যায়। আমার সবগুলো ক্ষীর পাটিসাপটা একদম তৈরি। শীতের সকালে এমন মজাদার পিঠা খেতে কার না ভালো লাগে বলুন? তাহলে আজই বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন পিঠাটা সব থেকে বেশি পছন্দ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ কিংবা ইনস্টা থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।